ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করব না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন অধ্যায়, তার সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করার জন্য। তোমাদের সামনে আলোচনা করবো যে চ্যাপ্টার, সেটা হচ্ছে আলো। মাধ্যমিক পরীক্ষার সাপেক্ষে আলো খুব একটি সবার জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন গুরুত্বপূর্ণ? না, এই অংশ থেকে প্রশ্ন আমরা সহজেই করতে পারবো। খুব সহজ ধরনের প্রশ্ন থাকে, খুব ঘুরিয়ে প্রশ্ন থাকে না, এবং এইখান থেকে 12 নম্বরের প্রশ্ন থাকে। সেই জন্য এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ সকলের ক্ষেত্রে, কারণ এখানে সব ধরনের প্রশ্ন থাকে। এখানে 3 নম্বরের প্রশ্ন থাকে দুটো, 2 নম্বরের প্রশ্ন থাকে দুটো, 1 নম্বরের প্রশ্ন থাকে 3টা, 6, 2 নম্বর, 8, বাকি 1 নম্বরের প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে, এসএকিউ থাকে। সমস্ত ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে পাবো। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এখান থেকে মোট 12 নাম্বার থাকবে। তো এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। যদি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো তোমরা ফলো করে যাও, এখান থেকে 12 নাম্বারই কিন্তু তোমরা পেতে পারো। সেই সাপেক্ষে এই চ্যাপ্টার কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করি যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে আমরা আলোচনা করব 3 নম্বরের প্রশ্ন, 3 এবং 2। 3 এবং 2 এই দুটো প্রশ্ন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আলোর অনেকগুলো অধ্যায় ভিত্তিক ভাগ আছে বা বৈশিষ্ট্য ভিত্তিক ভাগ আছে। তো প্রথমে আমরা আলোর গোলীয় দর্পণের প্রতিফলন এই অংশটা থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এর মধ্যে প্রথম যেটা প্রশ্ন আসবে, আসার খুব সম্ভাবনা আছে যে এফ সমান r/2। এই প্রমাণ কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা প্রমাণ। দ্বিতীয় যে প্রশ্ন, এখান থেকে যদিও প্রতিবিম্ব তৈরির ছবি পড়ে গেছে, তবু আমরা এই প্রশ্নটা পড়ে রাখবো। অবতল দর্পণ দ্বারা অসৎবিম্ব গঠন এর রেখচিত্র বা ছবি কিন্তু আঁকতে দিতে পারে, যে অবতল দর্পণ দ্বারা অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। এখান থেকে আর যেটা প্রশ্ন আসবে, দর্পণ চেনার উপায়। তুমি উত্তল, অবতল এবং সমতল এই দর্পণ চিনবে কি করে। আর এখান থেকে প্রশ্ন আসতে পারে রৈখিক বিবর্ধন। এটা লেন্সেরও প্রশ্ন এবং দর্পণেও আছে। রৈখিক বিবর্ধন কাকে বলে, এবং কোন একটা দর্পণ এবং প্রতিবিম্ব দিয়ে দিল, যে সদ্বিম্ব বা অসৎবিম্বর ক্ষেত্রে প্রশ্নটা লিখিয়ে দিই। অসৎ বিম্ব বা সদ্বিম্ব।
গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কত হবে? এই চারটে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা আলোর যে প্রতিফলন অংশ, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, এখান থেকে এই চারটা প্রশ্ন 2 নম্বর 3 নম্বরে ঘুরিয়ে ফিরে আসে। তো প্রতিফলনের পরে যে অংশটা আমরা যাব সেটা হচ্ছে প্রতিসরণ। এই প্রতিসরণ অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রতিসরণটাই আলোর কি বলবো গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখান থেকে বেশিরভাগ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। গত বছরে প্রতিসরণ থেকে 2 ধরনের প্রশ্ন আসছিল, তো সেইগুলো যদি আমরা বাদ দিই তাহলে প্রতিসরণ থেকে কিছু এরকম প্রশ্ন আছে যেগুলো না করে গেলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে প্রথম হচ্ছে প্রতিসরণের সূত্র, বা এটা এরকম ঘুরিয়ে আসতে পারে স্নেলের সূত্র। স্নেলের সূত্র এবং তার প্রতিষ্ঠা, স্নেলের সূত্রটি প্রতিষ্ঠা করো বা গাণিতিক রূপ লেখো। এটা কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন, প্রতিসরণ অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিসরণ থেকে থাকবে, যে আলো যদি লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু, লঘু যে কোনো মাধ্যমে যাক না কেন, প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণের চিত্র, বা এটা এরকম ভাবে আসতে পারে চ্যুতিকোণের রাশিমালা। লেখো ও দেখাও, চিত্র সহকারে দেখাতে হবে। এটা কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রবল। এখান থেকে আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণ এর যে প্রমাণ আছে, সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণে রশ্মির চ্যুতি ঘটে না। দেখাও যে সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে। দেখাও যে সমান্তরাল কাজফলকের ক্ষেত্রে সমান্তরাল কাজফলকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ সমান প্রতিসরণ কোণ। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বিভিন্ন আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রতিসরণ থেকে সমান্তরাল কাজফলকের প্রমাণ। এইগুলো হচ্ছে তোমার মেন 3টে প্রশ্ন। এছাড়াও যে প্রশ্নটা গতবারে পড়ে গিয়েছিল কিন্তু একে আমরা বাদ দিতে পারি না, I1 প্লাস I2 মাইনাস A এর যে প্রমাণ প্রিজমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, 3 নম্বরের প্রমাণ আছে। বা এইখান থেকে এর গণিত থাকতে পারে 3 নম্বরের। এই অংশটা কিন্তু কোনো মতেই আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ প্রতিসরণ থেকে গতবার প্রশ্ন পড়েছে, 3 নম্বরের প্রশ্নই পড়েছে, কিন্তু তবু এই প্রশ্নটা ধারে কাছে গেছে গত 2 বছর, কিন্তু এই প্রমাণটা ডাইরেক্ট দেয়নি। এটা একটা ভাবনার বিষয়, সেই জন্য এই প্রমাণটাও কিন্তু তোমরা করে যাবে। প্রতিসরণের সাথে সাথে ছোট ছোট টাইপের কিছু অঙ্ক আছে, প্রতিসরাঙ্ক দিয়ে অঙ্ক কিছু আছে, যে প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত, বা তোমার ডেল্টা সমান I1 মাইনাস I2 I1 প্লাস I2 মাইনাস A, এটা দিয়ে কিছু অঙ্ক আছে। প্রতিসরণের সাথে আলোর বেগ দিয়ে অঙ্ক আছে।
এই অঙ্কগুলো কিন্তু দেখে যাবে, কারণ গত বছর এইখানের অঙ্ক থেকে কোনো প্রশ্ন আসেনি, তো এই বছর এই অঙ্কগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো একটা 2 নম্বর বা 3 নম্বরের অঙ্ক তোমরা দেখতে পেতেই পারো পরীক্ষার প্রশ্নে, কারণ এইখানে অঙ্ক কিন্তু গতবারে দেয়নি। এটা কিন্তু মাথায় রেখে তোমাদেরকে প্রতিসরণ অনুসারে এইগুলি ভালো করে দেখে যেতে হবে, এই 4টা প্রশ্ন প্লাস তোমাদের যে অঙ্কগুলি করানো আছে। এরপর যে অংশটাতে আমরা যাব আলোর, সেটা হচ্ছে লেন্স। লেন্স থেকে তোমরা কি কি ধরনের প্রশ্ন করবে? লেন্সের 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে যে প্রশ্নটা আমার মাথায় খুব নাড়া দিচ্ছে, সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। 2 নম্বরের প্রশ্ন কাকে বলে, বা চিত্র সহ দেখাও। আলোক কেন্দ্রের সংজ্ঞা 2 নম্বরের প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন, কিন্তু অনেকেই পড়ে যাবে না। এই অংশটা থেকে কিন্তু আমার খুব গাট ফিলিং এর একটা কাজ করছে যে লেন্সের এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেন্স থেকে প্রতিবিম্ব গঠনের চিত্র। লেন্সে যত ধরনের প্রতিবিম্ব গঠন হয় উত্তল লেন্স এবং অবতল লেন্স দ্বারা, প্রতিবিম্ব গঠনের চিত্রগুলো কিন্তু তোমরা ছেড়ে যাবে। এখানে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আছে, স্পেসিফিক যদি বলে দিই, উত্তল লেন্স দ্বারা অসৎ বিম্ব গঠন, এটা ছবি, এটা পড়লে ছবি দিয়ে আসতে পারে। বাকি যেগুলো আছে সেগুলো ছবি আসার সম্ভাবনা একটু কম, কিন্তু বস্তুর অবস্থান দিয়ে তোমাকে প্রতিবিম্বের প্রকৃতি জানতে বলতে পারে। এখানে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, 1+1 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। বা এটা যদি ছবি সহ আঁকতে দেয় তাহলে কিন্তু এখান থেকে 2 নম্বরের প্রশ্নই তোমরা পাবে। লেন্সের এই অংশটা কিন্তু শেষ অ্যাসপেক্টে খুব গুরুত্বপূর্ণ, যে অংশটা পরীক্ষায় অনেকবার পড়েনি। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ও অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। প্রশ্ন যেহেতু এদিক ঘুরে আসছে, স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন দিচ্ছে না, সেই সূত্র থেকে বা সেই জায়গা থেকে লেন্সের এই ক্রিয়াগুলো কিন্তু আমাদেরকে দেখে দিতে হবে। যে লেন্সের অভিসারী ক্রিয়া এবং অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। হয় অভিসারী ক্রিয়া দেবে বা অপসারী ক্রিয়া দেবে, যেটাই দিক মিনিমাম 2 নম্বরের প্রশ্ন। এটা 3 নম্বর থাকলেও অবাক হওয়ার কোনো জায়গা নেই, এটা কিন্তু আসতেই পারে। এটা লেন্সের খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমরা গুরুত্ব সহকারে পড়ে যায় না। লেন্সের অংশ থেকে আরেকটা প্রশ্ন, যেটা অনেকদিন পড়েনি কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, এটা সেটা হচ্ছে মানুষের চোখ ও সরল ক্যামেরার সাদৃশ্য বৈসাদৃশ্য, এটা দিয়ে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে যদি আসে, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা লেন্সের, কিন্তু এই প্রশ্নটা অনেকদিন পড়েনি। এই প্রশ্নটা খুব কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটি খুব আসতে পারে, দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি, দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি
তার কারণ, প্রতিকার। একইভাবে রসদৃষ্টি, ত্রুটি, তার কারণ, তার প্রতিকার। তো লেন্সের জায়গা থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। তো এই বছর আমার যেটুকু ধারণা, লেন্স থেকে একটা তোমরা 2-3 পেতে পাবেই, কারণ লেন্স গত বছর একদমই টাচ করেনি। লেন্স একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে একদমই টাচ করেনি, প্রতিসরণকে গুরুত্ব দিয়ে চলে গেছে। তো এই বছর লেন্সকে গুরুত্ব দেওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে, কারণ এই লেন্সের যে প্রশ্নগুলো বললাম সবগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় পড়েনি। সেজন্য লেন্সের এই অংশটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে লেন্সের আর সেরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ অংশ আর নেই, এবং আলো অধ্যয়নের যে খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আসতে পারে আর সেরকম নেই, কারণ বিচ্ছুরণ থেকে গতবারে 3 নম্বরের প্রশ্ন একটা দিয়েছে, তো বিচ্ছুরণটা আমরা অ্যাভয়েড করে যাব। এখানে একটা দুটো প্রশ্ন 2 নম্বরের মারছে, সেই প্রশ্নগুলো একটু দেখে যাবে। এখান থেকে আজকে প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এই প্রশ্নটা অনেকদিন পড়েনি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন। এক্স রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অংশ থেকে আসবে, এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি, এদের ব্যবহার, কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে, বা ক্ষতিকারক প্রভাব। এই অংশটা থাকবে, এই প্রশ্নটা থাকলে 2 নম্বরের প্রশ্ন থাকবে। অনেকদিন এই প্রশ্নটা পড়েনি, সেই জন্য এই প্রশ্নটা থেকে আমরা আস্তে আস্তে ওভারলুক করে যাচ্ছি, কিন্তু এই প্রশ্নটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে আসার সম্ভাবনা খুব বেশি। এই জন্য এই অংশটা আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। এখান থেকে হালকা বিক্ষেপণ থেকে যে প্রশ্নটা উঠে যাচ্ছে দিনের বেলায়, আকাশ নীল দেখায় কেন, আরেকটা এখান থেকে যে বিক্ষেপণের অংশ থেকে প্রশ্ন উঠে যাচ্ছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল হয় কেন বা কমলা হয় কেন। এই দুটো প্রশ্ন একটু হালকা দেখে দিতে পারো, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু এই বছর একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে কিন্তু আসতেই পারে, কারণ এই অংশটা আমরা 2-3 বছর পড়েনি, সেজন্য আমরা ওভারলুক করে গেছি, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এইগুলো হচ্ছে আলোর 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন। এখান থেকে এরকম নয় তোমরা 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন করলে কিন্তু 1 নম্বরও পেয়ে যেতে পারো। 1 নম্বর যে এখান থেকে পড়বে না এরকম নয়, 1 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তবু স্পেসিফিক এমসিকিউ বা 1 নম্বরের জন্য কিছু কিছু অংশ যেটা আমাদেরকে দেখতে হয়, সেটা এফ সমান r/2 এর অঙ্ক, সিম্পল টাইপের অঙ্ক, ফোকাস দৈর্ঘ্য দেওয়া থাকবে, বক্রতা ব্যাসার্ধ বের করতে বলবে, বক্রতা ব্যাসার্ধ দেওয়া থাকবে, ফোকাস দৈর্ঘ্য তোমাদেরকে বের করতে বলবে। এটা সিম্পল টাইপের অঙ্ক। এখান থেকে আর কি, দর্পণ থেকে দর্পণের ব্যবহার, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, এখান থেকে শর্ট প্রশ্ন প্রায় এসে থাকে। রৈখিক বিবর্ধনের অঙ্ক খুব সিম্পল টাইপের অঙ্ক, রৈখিক বিবর্ধনের অঙ্ক খুব সিম্পল টাইপের, প্রতিবিম্বের উচ্চতা দেওয়া থাকবে বা রৈখিক বিবর্ধন দেওয়া থাকবে, বস্তু উচ্চতা তোমাকে হিসাব করতে বলবে। এই ধরনের অঙ্ক তোমার দর্পণ থেকে আসবে বা আসতে পারে।
লেন্স থেকে যেগুলো বললাম ওইখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে শর্ট প্রশ্ন আসবে। আবার তোমার প্রতিসরাঙ্ক থেকে প্রতিসরাঙ্ক দিয়ে গণিত, একদম সিম্পল টাইপের গণিত, এখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রতিসরাঙ্ক থেকে সিম্পল টাইপের গণিত দিয়ে প্রশ্ন আসবে। প্রতিসরাঙ্ক, তারপরে তোমার ধরো এখান থেকে লম্ব আপতন, লম্ব আপতন থেকে একটা শর্ট প্রশ্ন পাই আছে। কখন লম্ব আপতনের সময় আপতন কোণের মান কত হবে, তোমার কত হলে প্রতিসরণ ঘটবে না, বা প্রতিসরণ সূত্র মেনে চলার শর্ত। এই প্রশ্নটা কি হবে? কখন আলো প্রতিসরণের সূত্র মেনে চলে না? লম্ব আপতনের সঙ্গে কিছুটা সম্পর্কযুক্ত। এখান থেকে এই ধরনের প্রশ্ন থাকবে, ডেল্টা সমান আই মাইনাস আর বা ডেল্টা সমান আর মাইনাস আই, সিম্পল টাইপের গণিত। আপতন কোণ প্রতিসরণ কোণ দেওয়া থাকতে পারে, চ্যুতি কোণ হিসাব করা দিবে। এই ধরনের সিম্পল টাইপের গণিত কিন্তু প্রতিসরণ থেকে আসতে পারে। আর লেন্স থেকে এটা প্রতিসরণের অংশ গেল। আর লেন্স থেকে তোমাদের প্রশ্ন সেরকম দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি, হ্রস্বদৃষ্টি এর প্রতিকারের জন্য কোন দর্পণ লেন্স ব্যবহার করা, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। বা লেন্স থেকে আরো তোমার শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে প্রতিবিম্ব থেকে, কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, এই জায়গাগুলো থেকে লেন্সের প্রশ্ন কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। তো লেন্স থেকে তোমরা এই অংশগুলো থেকে শর্ট প্রশ্ন করে যাবে, আলো থেকে এই অংশগুলো থেকে শর্ট প্রশ্ন যদি করে যাও, এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পেয়ে যাবে। তো যেহেতু চ্যাপ্টারটা বড় প্রশ্নগুলো একটু বেশি, ওর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শর্ট প্রশ্ন থাকে, বা তার সাথে এই অংশগুলো তোমরা দেখে গেলে এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো। তো এটা গেল আলো অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা, সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা। তো এই প্রশ্নগুলো তোমরা ফলো করে পড়তে থাকো। আজ এই পর্যন্তই। তোমাদের সাথে পরের দিন আবার দেখা হবে পরের চ্যাপ্টারের সাজেশন নিয়ে।